দুই বাড়িরই ইচ্ছে সামনের বৈশাখে বিয়েটা হোক। সম্পদের বাড়ি থেকে সপরিবারে এসেছিল তনয়াদের বাড়িতে বিয়ের দিনক্ষণ ঠিক করতে। খাওয়া দাওয়া সব মিলিয়ে সে একেবারে এলাহি ব্যাপার। অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি তনয়ার বাবা তাপসবাবু। পাকা কথা হবে, আয়োজন তো করতেই হবে। পুরোহিত মশাই এসে বসেছেন পাঁজি হাতে। ওদিকে পাঁজি হাতে নিয়ে বিয়ের শুভ দিনক্ষণ দেখে নিচ্ছিলেন তাপসবাবুও। ঠিক সেই মুহূর্তেই সম্পদের বাবা অর্থাৎ বিপ্লববাবু বলে উঠলেন, তাপসবাবু, আপনি তো বিয়ের দিনক্ষণ ঠিক করেই ফেলছেন, কিন্তু তার আগে একটা ব্যাপারে কথা তো বলাই হলো না। তাপসবাবু তখন পাঁজি থেকে চোখ সরিয়ে কৌতূহলবশতই জিজ্ঞেস করলেন, কোন ব্যাপারটা বলুন তো? তাপসবাবুর এমন প্রশ্নে বিপ্লববাবু চায়ে চুমুক দিতে দিতে হেসে বললেন, বিয়েতে আমার ছেলেকে উপহার হিসেবে কি দিচ্ছেন? অবশ্য সে কথা আপনাকে বলতে হবে না, যদিও আত্মীয় যখন হয়েই গেছি তখন ভাবলাম নিজেদের মধ্যে এ কথাটা বলা যেতেই পারে। পরে আমাদের দুই পরিবারের মধ্যে কোনো আক্ষেপ যেন না থাকে। জানেন তাপসবাবু, আমাদের বাড়ির একটা অভিজাত্য আছে। আত্মীয় স্বজনদের কাছে যাতে ছোট না হতে হয় সে বিষয়টা একটু দেখবেন। বেশ, ঠিক আছে, আপনি বলুন আপনি কি চান। ছি ছি, অমন কথা বলে আমাকে ছোট করবেন না। আমি আত্মীয় স্বজনকে আগে থেকেই বলে দিয়েছি আমার কোনো দাবি নেই, আর আমি চেয়েই বা কী করব। আপনি আপনার জামাইকে দেবেন ভালোবেসে, সেটা আমি বললে খারাপ দেখায়। সত্যি কথা বলতে আমি এসবের মধ্যেই নেই। বিয়ে করবে ছেলে, বাবা হিসেবে যেটুকু দায়িত্ব পালন করতে হবে ওইটুকুই। বিপ্লববাবুর কথার মারপ্যাচে তাপসবাবু ততক্ষণে বুঝে নিয়েছেন আসলে উনি কী বলতে চাইছেন। তারপরেও তাপসবাবু বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি যদি নিজে মুখে বলেন আমার সুবিধা হতো। শুনুন তাপসবাবু, জিনিসপত্র গহনাগাটি ওসব নিয়ে আমাদের কোনো দাবি নেই। সোনা দানা আপনার মেয়ে ব্যবহার করবে, আমি ওখানে কিছুই বলবো না। তবে হ্যাঁ, উপহার হিসেবে যা দেবেন সেটাই বিয়ের পাশে পাশে খরচ হবে। এ ব্যাপারে আপনাকে না হয় আমার ছেলের সাথে আলোচনা করে পরে জানিয়ে দেব। তাপসবাবুও ছাড়বার পাত্র নন। পরে কেন, আত্মীয়তা যখন হয়েই গেছে বললেন তাহলে বলেই দিন। আমারও তো একটা মাত্র মেয়ে, তাই আমিও মেয়েকে মনের মতো করে সাজিয়েই দেব। কিন্তু আপনার ছেলের কতটা কি দাবি আছে সেটা আমাকে জানিয়ে দিলে ভালো হতো। সকলের সামনে থেকে এই কথাগুলো হচ্ছে তখন। তনয়া ও সম্পদ দুজনেই সেখানে উপস্থিত। একটু সাইডে বসে ওরা নিজেদের মধ্যেই কথা বলছিল। দাবি দেওয়ার কথা উঠতেই তনয়া আর সম্পদের মুখের দিকে তাকিয়ে আরও একবার ভালো করে দেখে নিল। তনয়া সম্পদকে বলল, আরে বলেই দাও তুমি কত নেবে। আমার বাবার যে সামর্থ্য আছে, আমার বাবা তো আর গরিব নয়, মোটা টাকা দেওয়ার ক্ষমতা আছে। সম্পদ হেসে ফিসফিস করে করে তনয়ার কানে কানে বলল, তুমি তো দেখছি এখন থেকেই রেডি। বাবার মানেই তো তোমার, আস্তে আস্তে সব নেবে। ওসব ছাড়ো, বাবা সব জানে। আমি বাবাকে বাড়িতে বলেই নিয়ে এসেছি, বাবা ঠিক সময়েই তোমার বাবাকে বলে দেবে। ওসব কথা বাদ দাও, বড়দের কথাবার্তায় কান দিয়ে লাভ নেই। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম ওটাই বরং আলোচনা করি। আরে ওসব আলোচনা পরে হবে, বড়দের কথায় কান দেব না ভেবেছিলাম, কিন্তু কানটা না দিয়ে উপায় নাই। একটু মন দিয়ে শুনতে দাও দেখি। আমার বাবা আবার একটু উল্টো মনের মানুষ, এক বললে এক করে। এদিকে তখন তাপসবাবু জোর জবরদস্তিতে
বিপ্লববাবু হেসে বলেন, ওই সামান্য 5 লাখ মতো দিয়ে দেবেন। টাকা পয়সার কথা ফোন করে বললেই তো হতো। কেমন যেন একটা গিল্টি ফিল হচ্ছে জানেন। ওসব কথা বাদ দিন তো, পুরোহিত মশাই এক কাজ করুন, বিয়ের দিনটা ঝটপট দেখুন তো, সামনের বৈশাখে কবে ভালো দিন আছে। তনয়া চুপ করে না থাকতে পেরে বিপ্লববাবুর কথার পরিপ্রেক্ষিতে বলে উঠল, এতে হবে না, 5 লাখে আজকাল কি হয়? কথাটা শুনে বিপ্লববাবু বলেন, 5 লাখে কি হয় মানে? মাত্র 5 লাখ? এত অল্প টাকায় কি করে বিয়ে হবে? আমি মনে করি উপহার হিসেবে 5 লাখ টাকা বড় কম। আমার বাবার সামর্থ্য আছে 10 লাখ টাকা দেওয়ার মতো। এত কম চাইলেন কেন? তনয়ার এমন কথায় তাপসবাবু মানে তনয়ার বাবা হাঁ করে মেয়ের দিকে তাকিয়ে আছেন। তনয়া তখন বাবার মুখের দিকে জিজ্ঞেস করে, তুমি মাত্র 5 লাখে রাজি হয়ে গেলে বাবা? তাপসবাবু এবার সত্যি হকচকিয়ে গেছেন। তনয়াই তখন হাসছে। হাসতে হাসতেই তনয়া বলল, মন দিয়ে শুনুন বিপ্লববাবু, এত কম দামের পাত্রকে আমি বিয়ে করব না। সরাসরি বলতে পারতেন আপনাদের টাকা লাগবে, সেটাকে ঘুরিয়ে উপহার বলছেন। আর যদি উপহার বলেন তাহলে বলবো উপহার কখনো চাইতে নেই। আমার পক্ষে সম্ভব না এ বিয়েটা করা। আপনারা এবার আসুন। শেষ পর্যন্ত তীরে এসে তড়িটা ডুবিয়ে দিয়েছিল তনয়া। তনয়ার সাথে 4 বছরের প্রেম ছিল সম্পদের। সম্পদ অবশ্য পরে বলেছিল, সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় একটা ডিসিশন নিতে নাও পারতে তুমি। আমাদের 4 বছরের প্রেম, বিয়ে না করা মানে তো একটা সম্পর্ককে অস্বীকার করা। কথাটা শুনে তনয়া হেসে ফেলেছিল। তারপর বলেছিল, প্রেম ভাঙা বোধহয় ভালো, কিন্তু বিয়ের পর বিয়েটা ভেঙে যাক এটা আমি চাই না। যে সম্পর্ক প্রতিষ্ঠিত হতে গেলে টাকা লাগে, সে সম্পর্কটাকে প্রতিষ্ঠিত করার দরকার নেই। আমি মনে করি টাকা যেখানে মূল্য পায়, সম্পর্ক সেখানে মূল্যহীন। কিন্তু কে জানতো যে বিয়েটাই হবে না? কথাটা বলে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।